আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাবা মা বাড়িটা বিক্রি করে দিয়েছেন, কিন্তু কেন? কি ভাবছো অপর্ণা? কিছু না, ভাবছি এত রাত্রিবেলা আমরা কোথায় যাচ্ছি। তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেই জায়গাটা তোমার খুব চেনা, ইনফ্যাক্ট তোমার সব থেকে চেনা। আমার সবচেয়ে চেনা জায়গা কোথায়? মা বাবার কাছে। আমি মা বাবাকে মিস করছি বলে কেউ নিয়ে আমাকে বাড়ি নিয়ে যাচ্ছেন। ঠিক সময় পৌঁছে যাবো ওদের কাছে। সকাল হতে এখনো অনেক দেরি। ওনারা কোথাও চলে যাওয়ার আগেই আমি তোমাকে নিয়ে ওনাদের কাছে পৌঁছে যাবই। আপনি কি আমাকে আমার মা বাবার কাছে নিয়ে যাচ্ছেন? মন খারাপ করে থাকবে সেটা কি হতে পারে? আরেকটা জিনিস দেওয়ার আছে, সেটা সেখানে পৌঁছলে আমি বলছি। আপনি এত ভালো, ধ্যাৎ, আপনি আমার জন্য এত ভাবেন, আমার মা বাবার জন্য। আপনি আপনি এত ভালো। বাই দ্য ওয়ে, তুমি আমাকে ভালো বললে? না না, একটু বলো, ভালো বললে তুমি? ধ্যাৎ, আমি আমার অপর্ণার কাছে সারা জীবন ভালো হয়ে থাকতে চাই। ওই দেখো, শেফালির ঘরে আলো জ্বলছে, মানে ওরা জেগে আছে। চুপ চুপ চুপ, শব্দ করো না। শেফালি জানতে পারলে আটকে দেবে, যেতে দেবে না। সে কাল সকালে যেতে হবে। চলো চলো, চুপি চুপি যাই, এসো। চলো। আরে ভিতরে ফোনে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, ওই জন্য তো বাইরে এলাম। সব কি বলছিলেন? ওরা তো নিজের পাড়া থেকে শেষ পরের মতো বেরিয়ে যাচ্ছে, এরকম চোরের মতো। ভালো লাগে। আমাদের তো আর কোনো উপায় নেই সুমি। আমি আর কারোর মুখোমুখি হতে চাই না, আর এত প্রশ্নের জবাব আমি দিতে পারছি না। চলো চলো। শেফালিকে একবার বলে যা। থাক, পরে চলো। তুমি কিছু ঠিক করলে? কোথায় কোথায় ঘুরবে, কোথায় যাবে? আরে চলো না, ওদিকে যাই, কোথাওটা আশ্রয় পেয়ে যাবো। চিন্তা করছো কেন? আমি আছি তো। তুমি এটা আমাকে দাও। আরে তুমি আরে এসো এসো এসো, চলো ওদিকে যাই। বাবা মা আমায় দেখে খুব খুশি হবেন, আমি জানি। চলুন চলুন চলুন। শোনো, দাও দাও, এক মিনিট এক মিনিট। কি কি হলো? এটা নাও। এটা কি? দেখো এটা কি। এটা তো এটা তো আমাদের বাড়ির দলিল। এটা আপনার কাছে? হ্যাঁ, এটা আমার কাছে যে দুদিনের জন্য ছিল, এখন থেকে এটা তোমাদের। মানে আমি কিছু বুঝতে পারছি না। এটা আপনি আমাকে দিলেন কেন? মানে দলিলটার মানে কি? এই বাড়ি তোমাদেরই ছিল। তুমি ঠিক আছে, নিয়ে ছাড়ো না তুমি। না না, আমি কিছু আমার মানে বাড়িটা তো মা বাবার নামে কেনা। আমি কিছুই বুঝতে দেখো, পারছি। একটা কথা বলবো, এটা যদি আমি নিজে হাতে গিয়ে তোমার বাবা মার হাতে তুলে দিই, তোমার বাবা মার আত্মসম্মানে লাগতে পারে। তুমি তো আমার বিবাহিতা স্ত্রী, তোমার হাতে তুলে দিলে, আমি দিতেই পারি তোমার হাতে তুলে, তুমি গিয়ে তোমার বাবা মার হাতে তুলে দাও, তাহলে তাদের খারাপ মনে হবে না। নাও। আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। ফিরিয়ে দাও মানে? বাবা মা বাড়িটা বিক্রি করে দিয়েছেন, কিন্তু কেন? ছাড়ো না, বাদ দাও না। তুমি কেন বলছো এইসব কথা? ছাড়ো। আমার বিয়ের জন্য। হ্যাঁ, তাই হবে, তাই হবে। তোমার বাবা মারা কালকে সকালবেলা বাড়ি ছেড়ে চলে যাবেন ঠিক করেছেন। তার আগে গিয়ে তুমি ফিরিয়ে দাও, যাও। আমার মা বাবা আমার জন্য সব বিক্রি করে দিয়ে সর্বশান্ত হয়ে গেছে না।
আমি এদিকে কিছুই জানি না। তোমারই তো মা বাবা, যাও। বাবা, এই সুমি, তোমার শীত করছে? কে? আমার? হ্যাঁ? না না, শীত করবে কেন? সারাদিন ঠান্ডা জল খাটি, আমার শীত কেন করবে? না, আজকে ঠান্ডাটা খুব পড়েছে তো। হয়তো তুমি, তোমার বয়স হয়েছে না, ওই জন্য তোমার ঠান্ডা লাগছে। আমার ঠান্ডা ঠান্ডা লাগে না। দাঁড়া, কি হলো আবার? আরে ওরে, আমার চাদর আছে, তোমারটা তুমি গায়ে দাও না, আবার ঠান্ডা লাগে, আমার জ্বালা বাড়াবে। না না, তো তোমার তো বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধিটা তো ওখানে আটকে গেছে। দাঁতে দাঁত কপাটি লাগছে, অথচ বলছে ঠান্ডা লাগছে না। তো তুমি ধরো তো, ধরো। আরে ধরো দেখি। কি হলো? চাদর আছে নাকি? দাঁড়াও দাঁড়াও। ও, এর মধ্যেই তো রাখা ছিল, এখন কি খুঁজে পাবো? ছাই, এই তো। আরে বাবা, দেখি। নাও 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 নাও। ঠিক আছে, ঠিক আছে। তুমি ঠান্ডায় দাঁড়িয়ে থেকো আরে না। ঠিক আছে, আরে নাও না। তুমি আগে চাদরটা গায়ে দাও, আমি গায়ে দিচ্ছি। ঠিক আছে, তোমাকে গলায় ভালো করে জড়িয়ে নাও। হ্যাঁ 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 হ্যাঁ। পপু কি বলেছে মনে আছে তো? আরে বাবা, তোমাকে ঠিক রাখতে হবে গো সুমি, নাহলে তো আমার বিপদ। তোমাকে ছাড়া তো আমি দিশেহারা হয়ে যাই না। আদিক্ষেতা যত বাবারি, ঠান্ডায় মরে যাচ্ছে জান। হয়েছে এবার শান্তি? হ্যাঁ, শোনো না সুমি, বলছি ওইদিকে গেলে একটা মন্দির আছে, ওখানেই যাই। আজকে রাতটা ঠাকুরের কাছে আশ্রয় নিয়ে চলো। চল। ঠাকুর যা বলে তাই হোক। হ্যাঁ, চল চল। বাবা, দরজা খোলো বাবা। ও মা, কি দরজা তালা কেন? তালা বলে? কোথায় গেল মা? ও মা, মনে হয় তো সকালবেলা যাওয়ার কথা। দাঁড়াও, আশেপাশে আছে মনে হয়। বুঝতে পারছি না। ও বাবা, আমি অপু এসেছি, প্লিজ প্লিজ তোমরা এসো। কোথায় গেল বলুন তো? মা, বাবা, শেফালি মাসি, তুমি কিছু জানো? বাবা এখন দরজায় তালা দিয়ে কোথায় চলে গেছে, আমি কিছু বুঝতে পারি। রূপা, তুই কিছু জানিস? আমি জানি, আমাকে বলেছিল কালকে সকালে যাবে। আমি একটা জায়গাও জোগাড় করেছিলাম, কিছুদিনের জন্য সাথে মাথা গুঁজতে পারে। কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকের এত রাতে কোথায় চলে গেল? এক মিনিট, আমি তো এসব কিছুই জানতাম না। আমাকে বলতে বারণ করেছিল। কি হয়েছে গো এখানে? ওরা তালা দিয়ে চলে গেছে। কি এত রাতে তালা দিয়ে বাড়ি ছেড়ে ওরা কোথায় গেল গো? এ বাবা, কেন গেল বলো তো? হ্যাঁ, বুঝতে পারছি না, নিজের মেয়েকে সুখী দেখার জন্য তোমরা সবকিছু ছেড়ে চলে গেলে। আর আমি জানতামই না, জানতে পারতামও না, নিজে রাজপ্রাসাদের মতো বাড়িতে শুয়ে থাকতাম। আমি কিচ্ছু জানতে পারিনি।